হে লোকেরা, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা রহমত পেতে চাও, তাহলে কোরআনের আলোচনা যখন হয় মনোযোগ দিয়ে শোনো। এখান থেকে কিছু নাও, সেভাবে তোমাদের জীবনটাকে তোমরা পরিবর্তন করো। যদি তোমরা চাও রহমত প্রাপ্ত হতে প্রিয় ভাইরা, এমন বহু লোক দেখবেন তাদের বহু কিছু আছে, কিন্তু তাদের কোনোটাই তাদের কোনো কাজে লাগে না। এমন লোক আছে না? বহু কিছু আছে কিন্তু কোনোটাই তার কোনো কাজে লাগে না। কিন্তু এমন অনেক লোক আছে তার সামান্য আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি দিয়ে প্রশান্তি দিয়ে ভরপুর করে রেখেছেন। এরকম নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে একবার তাকান তো, তার কতটুকু ছিল? কিন্তু শান্তির কি অভাব ছিল? কোনো অভাব নাই, শান্তির কোনো অভাব নাই। লোকেরা, আপনাদেরকে একটা সুসংবাদ শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারাতান ফুতুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা আছে যারা স্পেশালাইজড ডিউটি এর জন্য তারা দায়িত্বশীল। আপনারা বুঝতে পারছেন কি? আল্লাহর একদল ফেরেশতা আছে, তারা স্পেশাল ফেরেশতা, তাদের একটা স্পেশাল ডিউটি আছে। এই ডিউটি অন্য কেউ করে না, এই ফেরেশতারাই কেবলমাত্র করে। সে ফেরেশতারা কি করে জানেন? ইয়াতাতাব্বাউনা মাজালিসাজ যিকরি ফিল আরদ। তারা জমিনে ঘুরে ঘুরে বেড়ায় এবং তারা দেখে কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ হয়, আল্লাহর কথাগুলো আলোচনা হয়। এই ফেরেশতাদের কাজ, একদল ফেরেশতা, এদের একটা মাত্র কাজ হলো কোথায় কোথায় আল্লাহর আলোচনা হয়, আল্লাহর দ্বীনের আলোচনা হয়, এই আলোচনার মজলিসগুলো তারা খুঁজে খুঁজে বেড়ায়। মাহফিলগুলো, জালসাগুলো, তারা মাজালিস মিনাল জালসা, তারা জালসাগুলো খুঁজে খুঁজে বেড়ায়। ফাইদা ওয়াজাদু মাজলিসান ফীহি যিকরুন। যখন তারা এমন কোন মজলিস পেয়ে যায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা হচ্ছে, কাআদু মাআহুম, তখন তারা তাদের সাথে বসে যায়। তারা কি করে? তাদের সাথে বসে যায়। সিনেমা হলে কার সাথে বসে? হ্যাঁ, থিয়েটারে কার সাথে বসে? শয়তানের সাথে বসে। আর খেলাধুলা হচ্ছে, অশ্লীল নৃত্য চলছে, সেখানে কার সাথে বসে? আর এখানে কার সাথে বসে? হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখে। এখানে কি কোনো রাজনীতির আলোচনা হচ্ছে? এখানে কোন ব্যবসায়ীর আলোচনা হচ্ছে? এখানে কি দুনিয়ার কোন আলোচনা হচ্ছে? এখানে কার আলোচনা হচ্ছে? এই দুনিয়ার মালিক কে? আপনার মালিক কে? আপনাকে সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালিকুল মুলক। তুদিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করলে মুহূর্তের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজনে লোহিত সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে আপনাকে পার করে দেবেন। আর যদি আল্লাহর আনুগত্য না করেন, তাইলে ওই রাস্তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে আপনাকে হত্যা করবেন। করেন নাই? তিনি করেন নাই? কাকে করেছেন? ফেরাউনকে। অন্যদিকে তিনি কাকে করেছেন? মুসা আলাইহিস সালাম, দুর্বল, কিছুই নাই। বনি ইসরাইল স্লেভস, সার্ভেন্টস, কৃতদাস, অসহায়, কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যান। তিনি সামনে দেখলেন সমুদ্র, কিন্তু তিনি জানেন তার রব তাকে কখনোই নিরাশ করবেন না, রব তাকে ধ্বংস করবেন না। তিনি জানেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাশা যখন প্রার্থনা করলেন, আল্লাহ বলেন এদরিব বিআসাকাল বাহরা, আপনার হাতে লাঠি আছে না, এটা দিয়ে সমুদ্রে আঘাত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আঘাত করার জন্য। সেখানে তখন কয়টা রাস্তা তৈরি হলো বলেন তো? 12টি রাস্তা তৈরি হচ্ছে, কারণ ওরা 12টা গোত্র ছিল। এই 12টা রাস্তা দিয়ে তিনি পার হয়ে চলে যান। আর ফেরাউন যখন ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে, পথিমধ্যে গিয়ে দেখে রাস্তা গায়েব, এবং সেখানে সে নিমজ্জিত হয়ে মারা যায়। কেউ নাই তাকে সাহায্য করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পক্ষে রাখেন, তাহলে কোনো কিছু রাখবে না। মালিকুল মুলক, তিনি রাজত্বের অধিকারী। ইজ্জত দেওয়ার মালিক কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মান দেওয়ার মালিক কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা কি দেখেন না, বেলালের জন্য এই পৃথিবীর কোটি কোটি লোক কাঁদে, কিন্তু আবু জাহেলের নাম অথবা আবু লাহাবের নাম উচ্চারণ করার সাথে সাথে কোটি কোটি না শত কোটি মুখে অথবা শত কোটি চেহারায় বিরক্তি এবং ঘৃণার ভাব ফুটে ওঠে। এটা দেখা যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলাল, কৃতদাস, হাবশী চেহারার মধ্যে নাই কোনো এইরকম কোন আভিজাত্য, কোন উন্নত কোন বংশ থেকে তিনি আসেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন তিনি চলে যান, এখানে তিনি আসেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি আসেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় তিনি একবার আসলেন মদিনায়। লোকেরা বললেন যে আপনি একবার বহুদিন পর আপনি এসেছেন, আপনি একবার আজান দেন। তিনি মসজিদে নববীতে তিনি উঠলেন আজান দেওয়ার জন্য। যখন তিনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আর বলতে পারেননি, ধপাস করে তিনি পড়ে গিয়েছেন। যখন লোকেরা শুনলো
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা শুনল বেলাল আসলো কোত্থেকে? রাসূল কি আবার জীবিত হয়েছেন নাকি? কারণ রাসূল না থাকলে তো বেলাল আজান দেওয়ার কথা না। তারা দৌড়ে আসলেন, সবাই চিৎকার করে কাঁদছে, বেলাল কাঁদছেন, সবাই কাঁদছে। বেলাল ধপাস করে পড়ে গিয়েছেন। রাসূলের ভালোবাসা কাকে বলে? সেই বেলালের মর্যাদা গোটা পৃথিবীর মুসলমানদের মাঝে কিয়ামত পর্যন্ত অনুরঞ্জিত হতে থাকবে। আর আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কেন আবু লাহাবের নাম আবু লাহাব? কারণ এত সুন্দর ছিল, এতটা নাদুস নুদুস ছিল, এতটা ইমপ্রেসিভ এবং ইনফ্লুয়েন্সিয়াল ছিল যে তার চেহারায় এই সৌন্দর্যের কারণে মনে হচ্ছে যেন আগুন ছড়বে, আগুন। আল্লাহ তাআলা বললেন, তোর নামও আবু জাহাল, আবু লাহাব, তোকে আমি আবু লাহাবের মধ্যে নিক্ষেপ করবো। যা। আবু লাহাব কি? লেলিহান আগুনের পিতা, লেলিহান আগুনে তুমি জাত লাহাব, তোর নাম আবু লাহাব, আর তোকে আমি নিক্ষেপ করবো কোথায়? সায়াসলা নারান জাত লাহাব, লেলিহান আগুনের মধ্যে আমি তোকে নিক্ষেপ করবো। যা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদা দিতে পারেন। সে মর্যাদা তিনি দিতে পারেন না? এখন কি তিনি নাই? তিনি নাই এখনো সেই মর্যাদা দেওয়ার মতো? আছেন তিনি। অতএব তার কাছে আপনার মর্যাদা চাওয়া দরকার, তার কাছে আপনার ফিরে আসা দরকার। তার কাছে চাইয়াই দেখেন না, দিন এবং রাতে তিনি তো আপনাকে দেওয়ার জন্য উৎকিব। আর রহমান, কলিতুর রহমান, কওয়িদুল্লাহ আবিদুর রহমান, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা রহমানকে ডাকো, আল্লাহকে ডাকো, তার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেগুলিতে তোমরা তাকে ডাকো। তোমার কি প্রয়োজন তুমি বলো না। ওবিল আসহারি হুম ইস্তাগফিরুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি রাতে ডাকুন, দিনে ডাকুন, ডেকেই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আপনার কি প্রয়োজন আপনি আল্লাহকে বলেন। ছেলেদের বিয়ে হয় না, মেয়েদের বিয়ে হয় না, ছেলের চাকরি হয় না, ছেলে বখাটে হয়ে যাচ্ছে, এগুলো আপনার যদি থাকে, অথবা আপনার বউ আপনার কথা শুনে না, স্বামী আপনার মন, স্বামী এর মন আপনি পাচ্ছেন না, ইত্যাকার বহু প্রবলেম, বহু প্রবলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাই? قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। আমি যখন এগুলো পড়ি আমার কলিজাটা বিদীর্ণ হয়ে যায়, বিশ্বাস করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সপ্তম আকাশের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীর কথা শুনলেন, তার নাম খাউলা বিনতে সালাবা। খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমার স্বামী তালাক দিয়েছে, আমার এই যৌবন তার জন্য আমি ব্যয় করেছি, আমি পেট থেকে তার জন্য বহু সন্তান উৎপাদন করেছি, এখন আমার বার্ধক্যে তিনি আমাকে তালাক দিয়ে দিয়েছেন, আমি এটা মানতে পারি না। তিনি কথা বলছেন রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি কথা বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি পাশের রুমে বসে আছি। পাশের রুম মানে কি? বিশাল বড় দেয়াল, এর পাশের রুম। কি মনে হয় আপনাদের? রাসূল ইসলামের স্ত্রীদের যে কোয়ার্টারগুলো ছিল, লম্বা করে পা পর্যন্ত রাখা যেত না, লম্বা করে পা পর্যন্ত রাখা যেত না, কিন্তু এগুলো জান্নাতের টুকরা। পৃথিবীর সেরা রমণীরা এখানে থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সম্মানিত সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি এখানে থাকতেন। ছোট্ট কোয়ার্টার, এখন তো আপনার 2500 স্কোয়ার ফিট, বিশাল বড় বাসা, কিন্তু থাকার মধ্যে কোনো লোক নাই, শান্তিও নাই, মানুষও নেই। যেগুলো আছে অধিকাংশই কি অমানুষ, আর এখানে সামান্যতম শান্তিও নাই। এরকম নাই, বিশাল বড় বাসা। স্ত্রী থাকে নাইট ক্লাবে, আর স্বামী থাকে কি ড্যান্স ক্লাবে। দুইটা দুই দিকে থাকে, রাতের বেলা সেখানে থাকে, দিনের বেলায় সেখানে ঘুমায়। এইরকম আছে, শান্তি নাই, কিন্তু সামান্য একটি জায়গা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পাশের রুমে রাসূলের সাথে যে তিনি কি কথা বলেছেন, আল্লাহর কসম আমার কানে আমি একটু শুনতে পাই নাই, আমি শুনতে পাইনি। সপ্তম আকাশ থেকে কিভাবে আল্লাহ তাআলা শুনলেন? আল্লাহ শুনলেন, অথচ আমি শুনতে পাইনি। আর এখন নারীদের চিৎকার শুধু এলাকায় না, মনে হয় 3-4 এলাকা পরেও শোনা যাবে মহিলাদের চিৎকার। আবার কিছু নর্তকী তো আছে, ওদের গান বাদ্যের চিৎকারে তো দিনেও ঘুমানো যায় না, রাইতেও ঘুমানো যায়। এরকম নারীরা নাই? ওদের চিৎকার আওয়াজ সবার কানে পৌঁছে, কিন্তু আল্লাহর পর্যন্ত পৌঁছে না। কারণ আল্লাহর কাছে এটা সবচেয়ে ঘৃণিত, নিকৃষ্ট, আখবাসুল খালায়েক ইনদাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি এগুলো নারীরা। আপনি ফিসফিসিয়ে কথা বলুন, এটি মহান আল্লাহর কাছে চলে যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তিনি যাচ্ছেন, একজন বৃদ্ধা নারী, ওমর রাদিয়াল্লাহু খলিফা আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন কোন ওমর? এটাকে মনে রাখতে হবে, যে ওমরকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে পালায়। শয়তান অন্য রাস্তা দিয়ে যায় না, ওমরকে দেখলে যায় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিস, যে ওমর শয়তানের দিকে আপনি কেউ দেখলে অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে যায়।
সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তায় একজন বৃদ্ধ নারী দাঁড়া করালেন। ওমর, আপনি ছোটবেলায় কি ছিলেন? আপনি ছোটবেলায় জন্ম নিয়েছেন আমাদের চোখের সামনে। সুম্মা সিরতা উমারান, এরপর আপনি একটু বড় হয়ে উঠলেন। সুম্মা সিরতা উমর, তারপর ওমর হলেন সুম্মা সিরতা আমিরুল মুমিনিন, এখন আপনি আমিরুল মুমিনিন। ওমর, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। একজন বৃদ্ধা নারী এই এলাকার যদি কোনো থাকে, মিনিস্টার থাকে, মিনিস্টারের কোনো একজন রাস্তায় দাঁড় করিয়া একটু দুই চারটা কথা বলবে, এরকম স্পর্ধা কারো মেনে। কিন্তু এরকম যে নারী আমিরুল মুমিনিন, এরকম হাজার না কোটি কোটি মিনিস্টারকে যদি একত্রিত করা হয়, ওমরের পায়ের ধুলার পরিমাণ হবে না। সে ওমরকে দাঁড় করিয়ে রেখেছেন একজন নারী। ওমর, তোমাকে ছোটবেলা আমি দেখেছি, বড় হতে দেখেছি, তারপরে তুমি বড় ওমর হয়েছো, এখন তুমি আমিরুল মুমিনিন, আল্লাহকে ভয় করো। ওমরের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবীরা আছেন। এই কি বলছেন? ওমর, খবরদার কিছু বলবে না। তিনি বলছেন, নারী চলে যাওয়ার পর ওমরকে ওনারা বললেন, উনি কে? আপনাকে এতক্ষণ দাঁড় করে রাখলো, তার এত স্পর্ধা? তিনি বললেন, তোমরা তাকে চিনতে পারোনি? ইনি সেই নারী যিনি ফিসিয়ে রাসূলের সাথে কথা বলেছিলেন। কিন্তু সপ্তম আকাশের উপর থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরশে আজিম থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা শুনেছেন এবং কোরআনে সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহর কসম, তিনি যদি আমাকে সন্ধ্যা পর্যন্ত এখানে দাঁড় করিয়ে রাখতেন, আমি ওমরের একটা স্পর্ধাও হতো না, একটা পা সামনে অগ্রসর হওয়ার। মর্যাদা কাকে বলে? সম্মান কাকে বলে? কাকে সম্মান বলে? আজকের নারীরা সম্মান কোথায় খুঁজতেছেন? কোথায় সম্মান খুঁজতেছেন? আপনাদের এখানে যারা আছেন, পোলাপান যারা আছো, ভালো করে শুনো। ইয়াং জেনারেশন আছো, তুমি পড়াশোনা করছো, বহুত ধরনের সাবজেক্ট পড়তেছো, তুমি কোরআন পড়তে জানো না, হাদিস পড়তে জানো না, ইসলাম সম্পর্কে তুমি গণ্ড মূর্খ। ইসলাম সম্পর্কে তোমার জ্ঞান যতটুকু, আখিরাতে তোমার পরিত্রাণ অথবা তোমার মুক্তি ততটুকুই। কারণ তুমি তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ছিল, যে তোমার জ্ঞান অর্জন ফরজ ছিল, তুমি তো ফরজে লঙ্ঘন করেছো। বাকিটা কই থেকে আসবে, কোত্থেকে থাকবে? এই আত্রা শুনে মনে করার কোনো কারণ নাই। আমি বুড়া মানুষ, কোনো পড়াশোনা করি নাই। ব্যবসা বাণিজ্যটা তো ভালো করেই শিখছেন, দোকানদারি তো আর কম শিখেন নাই। এখানে তো মানুষের কত কম দেয়া যায়, প্রয়োজনে দূরবীন ব্যবহার করে কম দেবেন, এরকম লোক নাই? কত কম দেয়া যায়, এইরকম যত ধরনের চালাকি আছে, সব চালাকি শিখে নিয়েছে, কেবল আল্লাহকেই চেনে নাই। বিইসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, এই লোকগুলো কত নিকৃষ্ট, ওরা আল্লাহকে চেনেনি। এরা সব কিছু চিনল, তারা কেবল আল্লাহকে চিনল না, আল্লাহকে তারা বুঝলো না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহর জন্য তাদের সময় নাই, সবকিছুর জন্য সময় আছে। এই বৃদ্ধগুলো তারা বৃদ্ধ হয়ে গেছে, এখনো আল্লাহর জন্য তারা সময় ব্যয় করতে পারে নাই। কত পোড়া কপাইল না তারা। এই নারীরা, তাদের কোনো কাজ নাই, বাসায় বৈশা বৈশা সিনেমা দেখবে অথবা সিরিয়াল দেখবে ভিন্ন দেশের, কিন্তু আল্লাহর নাম জপার কোনো সময় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিতুবা লিমান উজিদাত ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, ইস্তিগফার করুন, ইস্তিগফার করে দিন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক ফোঁটা গুনাহ নেই। কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আগেই ডিক্লারেশন দিয়ে দিয়েছেন, আপনার যত গুনাহ আছে অতীত এবং পরের, যদি কখনো পরে করেনও আগেই মাফ করে দিলাম, জান। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি প্রতিদিন 100 বার ইন্নাহু লা ইউগানু ফি কলবি, তিনি বলেছেন আমার অন্তরে মাঝে মাঝে কেমন যেন লাগে, এজন্য আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলি। রাসূল যদি 100 বার বলে থাকে, তাহলে তো আপনার 24 ঘন্টায় আস্তাগফিরুল্লাহ বলা উচিত। কিন্তু আস্তাগফিরুল্লাহ তো মুখ দিয়েও বাইর মানে। আস্তাগফিরুল্লাহ বলতে গেলে দাঁত কয়টা ভাঙে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কারণ এটা তো শিখে না, শিখছে গানের কলি। এবং এই জন্য আমি বলছি, যুব জেনারেশন, যদি কোরআনের আয়াতের চেয়ে গানের কলি তোমার বেশি মুখস্থ থাকে, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। যদি কোরআনের আয়াতের চেয়ে গানের কলি তোমার বেশি মনে থাকে, তাহলে ধ্বংস অনিবার্য। তুমি কোরআন পড়তে জানো না, অন্য কোনো ভাষা ইংরেজি ফটফট করে তুমি বলতে পারো, বাংলার চমৎকার কবিতা আবৃত্তি করে, ধ্বংস তোমার অনিবার্য। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে দলিল হিসাবে দাঁড়াবে। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, রাসূল বলবেন, আল্লাহ আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছিল। কোরআন তোমার হাতে উঠে না, তোমার পড়ায় কোরআনের কোনো গুরুত্বই নাই। যেই শিক্ষা ব্যবস্থায় কোরআনের অস্তিত্ব নাই, ওই শিক্ষা ব্যবস্থা থেকে তো কেবলমাত্র দস্যু বের হবে, ডাকাত বের হবে, ওইখান থেকে মানুষ বের হবে না। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। যাদের ওলামায়ে কেরামের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আছে এবং আল্লাহর ভয় আছে, এই কারণে আপনি তাদেরকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে পারবেন না, কখনো খারাপ কাজ করাতে পারবেন না।
আর আল্লাহর ভয় যার অন্তরে নাই, ওরে দিয়ে দুনিয়ার যত অপকর্ম আছে সব করাতে পারবেন। কোনটাই দেখেন না ফেরাউনের অবস্থা। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া আল্লাহ সুবহানাহু বললেন যে ফেরাউন কি করেছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া, যে ফেরাউন কি করেছে, সে জমিনে অহংকার করেছে এবং জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে। সে কি করেছে, তার ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহি নিসাআকুম ইন্না ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সে এমন করেছে, সে নারীদেরকে জীবিত রাখত, পুরুষদেরকে হত্যা করত, এবং এর মাধ্যমে বনী ইসরায়েলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল পরীক্ষা নাজির করে দিয়েছেন। বনী ইসরায়েলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফেরাউনের এই অবস্থা ছিল, ফেরাউন এই কাজগুলো করেছে, এই অপরাধগুলো করেছে, ফেরাউন এই কাজগুলো করেছে। ইত্তকার ফেরাউনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমাদেরকে। সম্মানিত ভাইরা, ফেরাউন যে কাজটি করেছে ঠিক একই কাজ যদি আপনি করেন তাহলে তো শেষ। আপনার বাসায় আপনি একই কাজ করছেন, আপনি একেবারেই কি করলেন, এই মানুষদেরকে অথবা আপনার সন্তানদেরকে তাদেরকে দিন শেখাবেনই না, দিন থেকে আপনি তাদেরকে বঞ্চিত করে অন্য জায়গায় নিয়ে যাবেন। ফেরাউন ওদেরকে শেখাতেই দেন, পড়াশোনায় আল্লাহ সম্পর্কে তাদেরকে বিমুখ করে দিয়েছে, কারণ সে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আবার আমি ছাড়া তোমাদের আবার রব কে আছে, তোমরা আমারই আনুগত্য করবে, এই কথা তারা বলেছে। ফেরাউনের একটাই দাবি ছিল, এবং ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং হারুনের ব্যাপারে বলেছে, এরা তোমাদেরকে চায় যে তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিতে অথবা তোমাদের অসম্মান করতে। ইত্তকার, আমি তোমাদের কল্যাণ কামনা করি। ইত্তকার। প্রিয় ভাইরা, আপনাদের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে যদি আপনাদের কোনো জ্ঞান না থাকে, তাইলে আপনারা এই যে শয়তান যেই দিক থেকে মনে হচ্ছে এই দিক থেকে আপনাদেরকে ছোবল মেরে নিয়ে যাবে, আপনাদেরকে পথভ্রষ্ট করে দেবে। আমি আর বেশি সময় নিতে চাই না, আমি আর বেশি কথা বলতে চাই না। আমি আপনাদেরকে কয়েকটা নসিহত, দেখেন না লোকেরা চলে যাওয়া শুরু করেছে, কয়েকটা নসিহত কেবল করতে চাই আমি, কয়েকটা এক দুইটা নসিহত আমি আপনাদেরকে করে তারপরে বিদায় নিতে চাই। কারণ এত এবং মাহফিল আপনারা যারা আয়োজন করছেন, আমি বলবো আপনাদেরকে নসিহত এটা যে মাহফিলে তো লম্বা করার দরকার নাই, আলোচক এত বেশিও আপনাদের দরকার নাই, এত অনেক আলোচক আমাকে আনবেন অমকের আনবেন, 2-3 জন আলোচক আনেন, তারাই ভালো করে কথা বলুক, মানুষ একটু কথা বলুক, কথাবার্তা বলুক, তারা শুনুক, এবং আলোচনার আগে নিষিদ্ধ করে দেবেন কোনো দোকানপাট বসতে পারবে না, সোজা কথা, এগুলো বসতে পারবে না। যারা আলোচনা শোনার জন্য তারা আসুক, যারা আসবে না ওরা তো এই মাহফিলে আসবে না, কিন্তু রাস্তায় এসে অন্য মানুষদেরকে তারা বাধা দেবে। ওদের আচরণ তো শয়তানের মতো আচরণ, নিজেরাও আসবে না, অন্যদেরকে তারা অনুৎসাহিত করবে। ওখানে যাওয়ার দরকার কি? কারণ মানুষ তো শ্বাসের রোগে আক্রান্ত থাকে, মানুষ অনুসারী, যখন থেকে অন্য কেউ দাঁড়িয়ে আছে সে মনে করে আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। ব্যাপারটা এরকম না? যদি কেউ দাঁড়িয়ে না থাকতো তাহলে অন্য লোকরা ওখানে দাঁড়িয়ে থাকতো না। আমরা আসার সময় আসতে পারছি না, কিন্তু পুরো মাঠ ফাঁকা, এখনো গিয়ে দেখবো হয়তো এখানে অনেক দাঁড়িয়ে আছে। এটা আপনারা করবেন, এবং আলোচনাকে এত রাত পর্যন্ত নেওয়ার দরকার নাই, এত রাত পর্যন্ত দেওয়ার দরকার নাই। কিয়ামত পর্যন্ত যদি আলোচনা চলে আর লোকেরা যদি ফজরের নামাজ মিস করে, তাহলে এই আলোচনা কিয়ামত পর্যন্ত তাকে বাঁচাতে পারবে না। কেউ তাকে দিনের প্রতি আহ্বান জানাতে হবে, দিনের সলিড কথাগুলো, মানুষের বিবেক জাগ্রত হোক, এরকম বিষয়গুলো মানুষের সামনে আলোচনা করা দরকার। ওলামায়ে কেরামদের বোঝা দরকার। আমি আবেগের জন্য বলি, আমি ওলামায়ে কেরামদের মাহফিল হওয়া দরকার, শুধু আলেমদের মাহফিল, অন্য কেউ আসবে না। যেখানে আলেমরা বুঝুক তাদের দায়িত্ব কি, কারণ আউয়ালু মা ইউসজারু বিহিম আন-নার, তাদেরকে দিয়ে কিয়ামতের দিন আগুন উদ্বোধন করা হবে। এখন অন্যরা মনে করবে পাইছি আগুন, তাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে 2-4 জন, আর অন্যরা তো কি দলে দলে তারা জাহান্নামে যাবে, দলে দলে তারা যাবে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামাউ, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আলেমরা। হাল ইয়াসতাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি এক? ইউতিল হিকমাতা মান ইয়াশা মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা যাকে প্রজ্ঞা প্রদান করেছেন, দ্বীনের জ্ঞান প্রদান করেছেন, সে তো এত কল্যাণ পেয়েছে, অন্য কেউ ওই কল্যাণের ধারে কাছেও নাই। ওলামায়ে কেরাম এমন কিছু কাজ করে যেটা সাদকায়ে জারিয়া, মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সওয়াব ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। এটা কেবল আলেমদের জন্য সম্ভব, অন্য কারোর জন্য না। আও ইলমুন ইউনতাফাউ বিহি, because they have practiced such type of knowledge which will remain in the society even after their death and demise. তাদের মৃত্যুর পরে এগুলো থাকবে, অবশিষ্ট থাকবে। এরা তো সেই কাজ করে যাচ্ছে। আপনাদের সন্তানদেরকে জন্য বলছি, এখানে মুরব্বীরা যারা আছেন আপনারা পড়ুন, নিজেরাও পড়ুন, এখানে যান, মসজিদ ওলামায়ে কেরামদের কাছে যান, দৌড়ে যান, তাদেরকে জিজ্ঞেস করুন, দিনের কথা তাদেরকে জিজ্ঞেস করুন, দিনের ব্যাপারে তাদের কাছ থেকে জানতে চান। এগুলো মৌলিক জিনিস। আপনি এখনো শুধুমাত্র ওযু গোসলের মাসালা নিয়ে ব্যস্ত আছেন, আপনি ইসলাম শিখবেন কবে? এখন ওযু গোসলের আমাকে একজন জিজ্ঞেস করেছে সুন্নত নামাজ পড়ার জন্য ওযু করা লাগবে কিনা।
সুন্নত নামাজ পড়ার জন্য ওযু করা লাগবে কিনা এখনো মুসলমানরা জিজ্ঞেস করে। বুঝতে পারেন নাই? তাইলে কোথায় আছেন আপনারা? অনেক লোকেরা আছে বলে যে আমি কেবলমাত্র 2টা সূরা মুখস্থ পারি, তার দিয়ে নামাজ হবে কিনা। একটা কোনটা? আলহামদুলিল্লাহ, একটা হলো কুল হুয়াল্লাহ। এর বাইরে সে মুখস্থই পারে। কত দুর্ভাগ্য! এবং অধিকাংশ, এখানে যদি জিজ্ঞেস করি, অধিকাংশের আনসার এরকমই হবে। অথচ দেখবেন আর সব কিছুতে সে পণ্ডিত, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে না। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বারবার বলছেন, এখানে যারা উলামায়ে কেরাম আছেন 2বার হোম বলা হয়েছে। এটা সাধারণ কথা না, কিন্তু এটা ভেরি মাচ অ্যাবনরমাল ইন দ্য হোলি কোরআন। কোরআনের বাক্য চয়ন, শব্দ চয়ন, এটা সাধারণ কোনো শব্দ চয়ন না। ওয়া হুম আনিল গাফিলাতি হুম ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন ওয়া হুম হুম। তারা গাফিরাত, তার আখিরাত সম্পর্কে তারা অজ্ঞ। কিন্তু ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন সম্পর্কে তারা মহাপণ্ডিত। মহাপণ্ডিত। দুনিয়ার জীবনের কোনো কিছু নাই যেটা সে বুঝে না। প্যাঁচ বাজানো মুরব্বীরা অনেকে আছে, অথবা দোকানের পাশে বসে বসে খালি প্যাঁচের কথা বলবে, অমুকের প্যাঁচ লাগাও, অমুকের বিরুদ্ধে লাগাও। যেই লোক অন্য কোনো মুসলমানের ক্ষতি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ওর জন্য হারাম করে দেবেন। বুঝেন নাই? অন্য কোনো মুসলমানের ক্ষতি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম, তোমাদের মধ্যে খায়রুকুম আনফাউকুম লিন-নাস, তোমাদের মধ্যে সেরা তারাই যারা মানুষের জন্য কল্যাণ করে। একজন মুসলমানকে, আল মুসলিম আকুল মুসলিম, লা ইয়াখযুরুহু ওয়া লা ইয়াফদাহু ওয়া লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। একজন মুসলিমের ক্যারেক্টারই তো হচ্ছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। উলামায়ে কেরাম, আমরা আপনাদেরকে যে কথা বলেন মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের মধ্যে এমন চরিত্র, নিজেরা অন্যের কোনো কল্যাণ বা মানুষের কোনো কল্যাণ করতে পারেন না, কমপক্ষে ক্ষতি করেন না, কমপক্ষে ক্ষতি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকে সত্যিকার অর্থে, তাহলে ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। খালি বড় করে বলবেন, এক একটা কথার কারণে ব্যক্তির জাহান্নাম তার জন্য ফরজ হয়ে যেতে পারে। এক একটা কথার কারণে। সুবহানাল্লাহ বলুন। ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলুন। বলুন তো দেখি সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কেউ যদি দিনে 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ মাফ করে দেবেন, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। এটা বলতে পারেন না? কতবার বলবেন? 100 বার। 100 বার কেউ যদি সুবহানাল্লাহ, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ রোপণ করে দেন। এই খেজুর গাছের দাম কত মনে হয়? 1 টাকা, 2 টাকা, 100, 1000, 1 কোটি। গোটা পৃথিবী যদি 1000 কোটি বার বিক্রি করা হয়, জান্নাতের একটা খেজুর গাছের দাম হবে না। তাহলে এরকম গাছ তো আপনি প্রতিদিন শত শত রোপণ করতে পারেন। সেটা বলেন না কেন? মানুষের সাথে কথা বলার প্রয়োজন কি আপনার? মানুষের সাথে কথা বলার প্রয়োজন কি? ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন, আলেমদের কাছে আসুন। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। কিয়ামতের দিন বলবেন, আল্লাহ, আহারে, ওই লোকের সাথে যদি সম্পর্ক না রাখতাম, তার সাথে যদি বন্ধুত্ব না রাখতাম, যদি আমি ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায়, যদি রাসূলের সাথে আমার বন্ধুত্ব থাকতো, তাহলে কতই না ভালো হতো। আজকে কিভাবে আমি বেঁচে যেতাম, এগুলো নিয়ে আপনারা বেঁচে যেতে পারতেন। আমি যে বিষয়ে আলোচনা করব ভেবেছি তা বলিই নেই, অতএব এটা বলার সময়ও নেই এখন। শুধু নসিহত করলাম আপনাদেরকে, একটু জাগরণ, আপনার মধ্যে একটু শিহরণ জাগুক, একটু সতর্কতা তৈরি, একটু বুঝুন যে আসলে কোথায় আছি আমরা। ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, সে আগের গোমরাইতে এখনো আছেন। কখন আপনার হুঁশ ফিরবে? কখন আপনি ফিরে আসবেন আল্লাহর কাছে? এখনো কি তোমার সময় হয়নি আল্লাহর কাছে ফিরে আসার? এখনো কি সালাত আদায় করার জন্য সময় হয়নি? আপনি যদি চান যে আপনার সকল সমস্যা দূর হয়ে যাক, আল্লাহ আপনার কল্যাণ দ্বারা আপনার চারদিক ভরপুর হয়ে থাকুক, বরকত দিয়ে আপনার ঘরটা পূর্ণ হয়ে থাকুক, আপনার সন্তানদের দিকে তাকালে আপনার শান্তি হয়, আপনার স্ত্রী বা স্বামীর দিকে তাকালে আপনার চক্ষুগুলো জুড়িয়ে যায়। আপনি যদি চান যে আপনি দুনিয়াতে সম্মানিত থাকবেন, আখিরাতে সম্মানিত থাকবেন, তাহলে আপনি নিয়মিত সালাত আদায় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাম প্রায়োরিটি লিস্টে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, কেউ যদি 40 দিন তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করতে পারে, তাকবীরে তাহরিমা মানে তো জামাত, তাইলে কুতিবাত লাহু বারাআতানি, বারাআতুম মিনান নার ও বারাআতুম মিনান নিফাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটো মুক্তি প্রদান করবেন, একটা হলো জাহান্নাম থেকে স্থায়ী মুক্তি, আর একটা হলো তার অন্তরে নেফাকের সামান্যতম চিহ্ন থাকবে না। কই করেন না কেন এটা?
মসজিদে কি সবার পিছনে, আর মন্দিরে সবার আগে নাই এরকম লোক? মন্দিরে অথবা অন্য জায়গায় সবার আগে ওইখানে মারামারি করবে যাওয়ার জন্য, কিন্তু মসজিদে তারে খুঁজেও পাওয়া যায় না। সম্মানিত ভাইরা, আপনি যদি জুমাবারে যদি সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসালা ওয়া বাক্কারা ওয়াক্তাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকুব ওয়া দানা মিনাল ইমামি ওয়া আনসাতা কুতিবা লাহু। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যদি সকালবেলা সবার আগে সে যদি মসজিদে যায়, গোসল করে পরিপাটি হয়ে জুমার দিন সে যদি মসজিদে যায়, প্রত্যেকটা পদক্ষেপের কারণে, কয় পা দিয়ে আপনি গেলেন, প্রত্যেকটা পদক্ষেপের কারণে 1 বছর রোজা রাখলে, 1 বছর সারা রাত ইবাদত করলে যে সওয়াব পাবেন, প্রত্যেকটা পদক্ষেপের কারণে এতটুকু সওয়াব পাবেন। আপনি যদি 500 কদম ফেলে যান তাহলে কত হাজার বছর? এটার হিসাব কে দেবে? কিভাবে হিসাব? এটা আল্লাহ রাসূল বলেছেন, ইমাম আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, কোনো সমস্যা নেই হাদিসের মধ্যে। তাহলে আপনি কবে এগুলো করবেন? আপনি এগুলো তো করা আপনার জন্য সস্তা, সহজ। ইসলাম তো আপনার জন্য সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। ইসলাম সহজ, কঠিন কিচ্ছু না, কেবল ইবাদত করা। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, শুনেন। কোরআন তেলাওয়াত করতে পারেন না, শুনেন। যারা কোরআন তেলাওয়াত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কোরআন নাযিল হয়েছে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বলতেন, একটু পড়ো তো, আমি একটু শুনি। ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনার সামনে আমি কোরআন পড়ব, অথচ কোরআন আপনার উপর নাযিল হয়। ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, যার উপর কোরআন নাযিল হয়েছে তিনি বলেছেন, আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে আমার ভালো লাগে। তার যদি অন্যের কাছ থেকে কোরআন শোনা ভালো লাগে হয়, তাহলে আপনার তো এটা বাধ্যতামূলক, আপনাদের বাধ্যতামূলক। এটা শুনুন, একটু ভালো তেলাওয়াত গুলো একটু শুনুন। বৃদ্ধরা কানটা তো এতদিন অন্যকে দিয়ে দিয়েছিলেন, শয়তানের কাছে এতদিন বিক্রি করে দিয়েছেন, এখন ওর কাছ থেকে কিনে নিয়ে আসেন। যুবকরা, তোমার কান তো এত এর মধ্যে শয়তানের কাছে অলরেডি ভাড়া দেয়া, এখন ফিরিয়ে নিয়ে আসো, আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসো। আল্লাহর কসম, যে কান হারাম শুনতে অভ্যস্ত, ওই কান কোনোদিন জান্নাতে গিয়ে আল্লাহর অথবা ফেরেশতাদের কোনো আহ্বান শুনতে পাবে না। যে অন্তর দুনিয়া দ্বারা পূর্ণ, ওই অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা কখনো স্থান পাবে না। যে চোখ হারাম দেখে অভ্যস্ত, সেই চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা আল্লাহ তাআলাই হারাম করে দেবেন। আল্লাহ সুবহানাহু বলেছেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। তোমার চোখটাকে যদি এখনই হেফাজত না করো, আপনাদের চোখ যদি এখনই হেফাজত না করেন, কিয়ামতের দিন আল্লাহকে দেখা যাবে না। আর আল্লাহকে দেখা যায় কোথায়? কোথায় দেখা যাবে? জান্নাতে। ও জান্নাতে যেতে পারবে। ইন্নাল্লাহ হারামা আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য হারাম করে দিয়েছেন, হারাম করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, সেদিন রবের সাথে তাদের সাথে কি করে দেওয়া হবে? সেদিন পর্দা দিয়ে দেওয়া হবে, রবকে তারা দেখতেই পাবে না। ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার। আল্লাহকে দেখতে মনে চায় না আপনাদের? মনে চায় কিনা? কথা বলেন না কেন? আমি তো মনে করছি ঘুমায় পড়ছেন। আল্লাহকে দেখতে মনে চায়? তারা গোটা শক্তি দিয়ে, গোটা অস্তিত্ব দিয়ে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। এই পা যেন এমন কোন পথে না যায় যে পথ আল্লাহর অপছন্দ। এই পা এমন কোন পথে মারাবেন না যে পথ আল্লাহর অপছন্দ। এই হাত দিয়ে এমন কোনো কিছু স্পর্শ করা যাবে না যেটাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। এই চোখ দিয়ে এমন কিছু দেখা যাবে না যেটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই মুখ দিয়ে এমন কোনো কথা উচ্চারণ করা যাবে না যেই কথা বলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন। এবং এই নাক দিয়ে এমন কোনো ঘ্রাণ নেওয়া যাবে না যে ঘ্রাণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র বলে ঘোষণা করেছেন। এগুলো করা যাবে না। কেবলমাত্র মানুষ শারীরিকভাবে পবিত্র থাকে না, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মানুষ তারা মনস্তাত্ত্বিক দিক থেকে তারা অপবিত্র থাকে। মনস্তাত্ত্বিক, আপনার মনস্তাত্ত্বিক দিক থেকে আপনার নিজকে পবিত্র করুন, আপনার ইমানকে শক্তিশালী করুন, ইমান বাড়ানোর চেষ্টা করুন। প্রতি মুহূর্তে চেক করুন যে আপনার ইমান, তুবা লিমান ইয়াতাআহাদু ঈমানাহু কুল্লা ইয়াউম, যে ব্যক্তি তার ইমানটা প্রতিদিন চেক করে দেখে বাড়িয়েছে কিনা। এটা ওই দোকানদারের মতো যে দোকানদার দিন শেষে হিসাব করে আমি আজকে কত লাভ করলাম, কত লস করলাম। যদি প্রতিদিন হিসাব না করে দেখা যাবে মাস শেষে তার চালানি নেই। এরকম হতে পারে না? যে ব্যক্তি তার ইমান প্রতিদিন চেক করে না, ওই ব্যক্তি দিন মাস শেষে গিয়ে দেখবে ইমান আর নাই। এটা অলরেডি শয়তান নিয়ে গেছে, হাইজ্যাক করে ফেলছে। ওদের ইমানকে চেক করা দরকার প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাদাল কুলুবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল ঈমানা ফি কুলুবিকুম ইয়াখলুকু কামা ইয়াখলুকু সাউব। তোমাদের এই অন্তরে ইমানটা তেমনি হবে, এটি
পচে যায়, এটি দুর্বল হয়ে যায়, যেমনি ভাবে কাপড়গুলো অনেকদিন পড়ার কারণে একটু দুর্বল হয়ে যায়। ফাজাদ্দিদু ঈমানাকুম, অতএব তোমাদের ঈমানটাকে তোমরা তাজদীদ করো, তাজদীদ রিনিউ করো, ঈমানটাকে রিনিউ করো, এটাকে প্রতি মুহূর্তে তোমরা শানিত করো, শক্তিশালী করো। যেমনি ভাবে অনেকগুলো অস্ত্র আছে, এই যে দা, বড়ি ইত্যাদি, যদি আপনি ধার না দেন, মানে কাজ না করেন, দেখবেন এটা কি ভোতা হয়ে গেছে, তখন আপনাকে এটা ধার দেওয়া লাগে, শার্প করা লাগে এটাকে। এমনি ভাবে ঈমানকে শার্প করা লাগে। এই শার্প করার জন্য কোরআন কাছে আসতে হয়, সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা লাগে। আমি শুনেছি এটা কিন্তু আপনারা জানেন সহিহ আকীদার এলাকা, আলে হাদিসের এলাকা, কিন্তু এরপরে আইসা যে পরিমাণ কথা শুনেছি তাতে আমার চোখ এত বড় হয়ে গেছে। এটা তো হওয়ার কথা না। অথবা এখানে এত পরিমাণ ওলামায়ে কেরাম এখানে আছেন, তো ওলামায়ে কেরাম তাহলে কি করেন? আমি সেটা নাইলে বাদই দিলাম। ওলামায়ে কেরামের কাজ কি? তারা মানুষের মধ্যে এই দাওয়াতি কাজ করে বেড়াবেন। ওলামায়ে কেরাম যদি পচে যায়, ওই সমাজ কোনোদিন ঠিক হবে না, ইসলাহ হবে না। ওলামায়ে কেরাম যদি পচে যায়, আপনাদের সবাইকে মিলে কাজ করতে হবে। যারাই দিনের কাজ করুন না কেন, দিনের সৌন্দর্য এটা বিভিন্নভাবে বিভিন্ন জন কাজ করবে, করুন। ত্রুটি বিচ্ছুতি যার আছে, আমরা ভালোবাসা দিয়ে সেগুলোকে ওভারকাম করতে চাই, সমাধান করতে চাই। কিন্তু সবাই মিলে আমাদের একটাই মাত্র লক্ষ্য, সে লক্ষ্য হলো কি? ইসলাম। আর অন্য কোনো লক্ষ্য আছে আমাদের? বলেন তো, অন্য কোনো লক্ষ্য আছে? আমাদের লক্ষ্য কি? ইসলামে আমাদের একমাত্র লক্ষ্য। যে যেভাবেই কাজ করুক না কেন, কেবলমাত্র আকীদা যদি বিশুদ্ধ থাকে, তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ। বুঝেন নাই কথা? আকীদা যদি বিশুদ্ধ না থাকে, তাহলে ওই ব্যক্তি যতই আমল করুক না কেন, কোনো কাজ হবে? বলেন তো, বালতি ফুটা, ওইখানে যতই পানি ঢালেন কোনো কাজ হবে? বুঝেন নাই কথা? বালতি ফুটা, যতই পানি ঢালেন কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। অতএব ঈমান যদি ফুটা থাকে, তাহলে যতই কাম করেন, যতই ইবাদত করেন, কোনো কাজে লাগবে না। অথবা আপনার ঈমানটাকে শুদ্ধ করুন, আকীদাটাকে বিশুদ্ধ করুন। ইবাদতের মধ্যে ফিকহি বিভিন্ন মত আছেই, ওই ফিকে এটা আছে, সেই ফিকে এটা আছে, এটি আমাদের একেবারেই বাড়াবাড়ি বিষয় না। এটাকে আমরা সৌন্দর্য মনে করি, নো প্রবলেম ইনশাআল্লাহ। কিন্তু কোনোটা একটু বেশি বিশুদ্ধ, কোনোটা একটু কম বিশুদ্ধ। আকীদার কারণে লোকেরা জাহান্নামে যাবে, কিন্তু ফিকার কারণে কেউ কোনোদিন জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। ফিকের কারণে জাহান্নামে যাবে না। কিন্তু অনেক লোক আছে, তারা সহিহ হাদিস পাওয়ার পরও তারা অস্বীকার করে। এরকম লোক নাই? হাদিস সহিহ, তারপরে কয় এটা সহিহ হাদিস হলো, এটা আমার মাযহাবে নাই। এরকম লোক আছে কিনা? হাদিস এর চেয়ে যদি আপনি অন্য কোনো কিছুকে প্রাধান্য দেন, রাসূলের সামনে যাওয়ার পরে রাসূল যদি বলে তুমি তো আমার হাদিসের শোনার পরেও প্রাধান্য দেও নাই, সোহকান লিমান গায়্যারা দীনি বাদি, যাও আমার কাছ থেকে দূরে চলে যাও, আজকের হাউজে কাউসারের পানি তোমার জন্য এক ফোঁটাও নাই। রাসূলের সামনে কথা বলবেন না? যে ব্যক্তি আল্লাহর রাসূলের কথা শোনার পরেও ব্যঙ্গ করে, ও কি আর মুসলমান থাকে নাকি? আল্লাহর রাসূলের হাদিস, সহিহ হাদিস শোনার পর কেউ যদি ব্যঙ্গ করে, সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কুল আবিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া বিআয়াতিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন অবাক হয়ে, তোমরা আমার প্রতি, আমার রাসূলের প্রতি, আমার কোরআনের আয়াতের প্রতি তোমরা উপহাস করেছিলে, ঠাট্টা করেছিলে। এরকম বহু লোক আছে তারা ঠাট্টা করে, কারণ তার মতের সাথে এটা মিলে না। খবরদার এটা করবেন না, খবরদার এটি করবেন না। আপনি জানেন না কতটুকু আমল আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিসে এসেছে, যখন ইমাম সাহেব বলে আমিন, তখন ফেরেশতারাও কি বলে? আমিন বলে। তোমরা যদি তখন আমিন বলতে পারো, তোমাদের আমিন এবং ফেরেশতাদের আমিন যদি একসাথে মিলে যায়, তাহলে তোমাদের অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম সাহেব যখন সিজদার রুকু থেকে উঠে, যখন তিনি বলেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন ফেরেশতারা বলে রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ। দুটোই সহিহ হাদিস এবং দুটোই বুখারীর বর্ণনা। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফেরেশতারা বলে রব্বানা লাকাল হামদ, তোমরা যদি রব্বানা লাকাল হামদ বলো, তোমাদের রব্বানা লাকাল হামদ এবং ফেরেশতাদের রব্বানা লাকাল হামদ যদি একসাথে হয়ে যায়, তাহলে তোমাদের অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে। কি সহজ ইসলাম! এখন আপনি বলবেন এটা আমার জানা নাই, এটা আমার আলেমরা বলে না, আমার ফকিহ বলে না, আমার মুহাদ্দিস বলে না, এজন্য আমি এটা মানব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, তার চেয়ে বড় মুহাদ্দিস কে? তার চেয়ে বড় ফকিহ কে? তিনি তো শরীয়ত প্রণেতা, তিনি শরীয়ত প্রণেতা। তিনি সামনে আগালে এটা শরীয়ত হয়ে যায়, তিনি চোখ বন্ধ করলে এটা শরীয়ত হয়ে যায়, তিনি চোখ খুললে এটা শরীয়ত হয়ে যায়, তিনি আঙ্গুলের ইশারা দিলে সেটা শরীয়ত হয়ে যায়, তিনি কথা বললে এটা শরীয়ত, তিনি যদি মুখ বন্ধ করে রাখেন এটাও শরীয়ত, তিনি যদি চুপ থাকেন এটা শরীয়ত, তিনি চুপ থাকলে শরীয়ত না, তিনি চুপ থাকাটাও হাদিস। তিনি চুপ আছেন, সাহাবায়ে কেরাম তার সামনে কাজ করেছেন, তিনি চুপ আছেন, তার মানে এটা হাদিস হয়ে গেছে, তার মানে এটা সুন্নাহ হয়ে গেছে, এটা দ্বীনের অংশ হয়ে গেছে।
তিনি এমন একজন ব্যক্তি, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সাহাবায়ে কেরামরা যেভাবে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরেছেন, এইভাবে আপনাদেরকে আঁকড়ে ধরতে হবে, এভাবে সুন্নাহকে ধরবেন, কিন্তু ঝগড়া বিবাদ করবেন না। আজকে ইয়াং জেনারেশন এবং আমাদের মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় সংকট, আমি যেটা বুঝি সবচেয়ে বড় সংকট হলো আখলাকগত। এই জন্য আলবানী রহমতুল্লাহ তিনি বলেছেন, আমি দেখতে পেয়েছি মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় সংকট হলো আখলাকের, চরিত্রের সংকট। যারা ব্যবসা করে, আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল তুজ্জার হুমুল ফুজ্জার ইয়াউমাল কিয়ামা, ব্যবসায়ীরা কিয়ামতের দিন সবচেয়ে বড় অপরাধী হবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু আন্না উলাইকা লামাবউসুন। আল্লাহ তাআলা বলছেন যে যখন তারা ওজন করে কাউকে দেয় তখন কম দেয়, আর যখন নেয় তখন কি একটু বেশি নেয়। এরকম লোক নাই ব্যবসায়ীদের মধ্যে? যে লোক 2 নম্বরই জিনিস বিক্রি করে 1 নম্বর কইয়া, ওর জন্য জান্নাত কি হালাল না হারাম? ও তো হারাম হয়ে গেছে ওর জন্য জান্নাত। জিনিস 2 নম্বর, মুসলমানকে ধোকা দেয়। মানুষ সকালে জানেন না যে ধোকা দেয়, ও তো আমার উম্মারই অন্তর্ভুক্ত না। যে মিথ্যা কথা বলে, ও তো আমার উম্মারই অন্তর্ভুক্ত না, ও তো মুনাফিক হয়ে গেছে। অত মিথ্যা বলে আপনি আপনার পণ্য বিক্রি করবেন, মানুষের সাথে মিথ্যাচার করবেন, এটা তো হতে পারে না। আপনাদের চরিত্রকে ঠিক করুন, সুন্দর কথা বলুন, মানুষের সাথে উত্তম আচরণ করুন। কুলু কাওলান সাদীদা, মানুষের সাথে উত্তম কথা বলুন। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, মানুষের সাথে হাসুন। আল ইবতিসামা, সালাম তো এখন নাই, মুসলমানরা এখন সালাম দেয়াকে মনে করি কি, এটা কি? আপনি কাউকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, ভাই আপনি আমারে চিনেন নাকি, এরকম বলে না? অথবা আপনি সালাম দিয়েছেন, রাস্তা অবাক হয়ে দাঁড়ায় থাকবে, কি রে সালাম দিল, আমারে ঘটনা কি, আমার কাছে কিছু চায় নাকি, নিশ্চয়ই কিছু চায় আমার কাছে, এরকম। আর এখন সালাম দেয় মানুষ কারে? মাস্তানদেরকে সালাম দেয়। মাস্তানদেরকে সালাম দেয় না এলাকায়, বড় ভাই, এই জন্য বড় ভাইরে সালাম দিচ্ছে, কিন্তু মাওলানা সাহেব সামনে দিতে যাচ্ছে, তাকেও সালাম দেয় নাই। এরকম সমাজে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিরাপদে জান্নাতে ঢুকতে হলে 3টি কাজ করো। নিরাপদে জান্নাতে ঢুকতে হলে কি করো? 3টি কাজ করো। আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা জান্নাতে ঢুকতে হলে 3টা কাজ করো, সালাম দাও। সালাম আজকে থেকে এই এলাকাবাসী সালাম দেবেন তো নাকি? আমি আসার সময় 2টা বা 3টা সালাম পাইছি, তাতে কি অবস্থা এটাই আমি বুঝতে পারছি সালামের দশা কি। সালাম প্রায় মরে যাচ্ছে, এরকম একটা অবস্থা, ওর নিঃশ্বাস একেবারে নাকের কাছে চলে এসছে। সালাম তো শিখাই নাই। এই মুরব্বীরা বাসায় গিয়ে সালাম দেয় কিনা কে জানে? সালাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি বাসায় সালাম দিয়ে ঢুকো, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, তুমি যদি সালাম দিয়ে ঘরে ঢুকো, তাইলে আল্লাহ তাআলা তোমার ঘরে, তোমার উপর এবং তোমার পরিবারের উপর বরকত দিয়ে পূর্ণ করে দেবে। আজকে থেকে সালাম দিয়ে ঘরে ঢুকবেন তো? ঢুকবেন তো নাকি? ঢুকবেন সালাম দিয়ে ঘরে। ঘর থেকে বের হওয়ার সময় সালাম দেবেন। বাচ্চা দেখে ফোন ধরে আগে সালাম শেখাবেন। হ্যালো, হ্যালো কি? এটা কি কোন মুসলমানের প্রথম শব্দ কি হ্যালো? মুসলমানের প্রথম শব্দ কি? আসসালামু আলাইকুম। এটা বলবেন তো নাকি? ফোন ধরেই প্রথমে বলবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ফোন শেষ করার পরে কি বলবেন? তাও আসসালামু আলাইকুম। রাসূল বলেছেন, শেষের সালাম প্রথম সালাম শেষের সালামের চেয়ে উত্তম নয়। তার মানে দ্বিতীয়টা কোনোটার চেয়ে কম না মর্যাদায়। 2বারই সালাম দেওয়া লাগে, 2বারই সালাম দেওয়া লাগে। সালাম দেবেন, মানুষকে দেখে হাসবেন। কিছু কিছু লোকের চেহারা দেখতেও যেরকম থাকে ওই রকম, নাই এরকম, মানে চেহারায় মনে হচ্ছে পুরা জাহান্নামের কালি এনে ঢুকিয়ে দিচ্ছে, জীবনে কোনোদিন হাসতে দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরামরা বলেছেন, কানা বাসামান দহাকা, সব সময় মনে হচ্ছে যেন হেসেই আছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব সময় যেন হেসেই আছেন। বাসায় গিয়ে হাসবেন, বউয়ের সাথে হাসবেন, বাচ্চাদের সাথে হাসবেন, প্রাণ খুলে হাসবেন, কিন্তু এরকম না। ওয়ালা তুকসিরিদ দাহিক ফা ইন্না কাসরাতুদ দাহকি ইউমিতুল কলব। আবার বেশি বেশি অট্র হাসবেন না, পোলাপাইনের মতো, যুবকদের মতো। খালি যে হাসতেছে, কি কারণে হাসতেছে তাও জানে না, ওরা পাগল হয়ে গেছে। এইটা না, হাসির মধ্যে ছন্দ আছে। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, যেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাম হেসেছেন। হাসবেন, মানুষকে দেখে একটু সুন্দর কথা বলবেন, খারাপ কাজ কেউ করলে বাধা দেবেন। এখানকার মুরব্বীরা এখন খারাপ কাজে বাধা দেয় না দেখেই সমাজের অবস্থা এতটা খারাপ। মুরব্বীরা এখন তারা কি কথা, আর তারা বাধা দেয় না, বরং তারা ওদের সাথে তাল মিলায়। মুরব্বীরা কি করে? ওদের সাথে তাল মিলায় না, ওই সাথে তাল মিলায়, ওদের সাথে বুঝে বুঝে সিনেমা দেখে। এটাই হচ্ছে মুরব্বীদের অবস্থা। যেই সমাজে মুরব্বীদের অবস্থা এরকম, ওই সমাজের পরবর্তী প্রজন্মের অবস্থা কি হবে?
মেয়েদেরকে পর্দার মধ্যে রাখবেন অনুগ্রহ করে। যে সমাজে নারীরা পর্দার মধ্যে নাই, ওই গোটা সমাজই ধ্বংসের মুখে আছে, ওই গোটা সমাজই ধ্বংসের মুখে। রাসূল ইসলাম বলেছেন, আমার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আমার উম্মার জন্য কি নারীরা। অতএব এই ফিতনা যেন আপনাদেরকে পেয়ে না বসে। প্রিয় ভাইরা, আমি শেষ করে দিচ্ছি, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক অনেক কল্যাণ প্রদান করুন। আপনারা ধৈর্য ধরেছিলেন, এত লোক যে এখানে শেষ পর্যন্ত ছিলেন, আমি তো এটা নিয়েই এখন অবাক হয়ে আছি। এক হুজুর তো ওয়াজ করতেছিল চোখ বন্ধ কইরা, ওয়াজ করার পরে দেখলো কি, চোখ যখন করছে দেখে একজন লোক সামনে বসে আছে, বলে আলহামদুলিল্লাহ আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনছেন। তেমনি হুজুর মাইকটার মালিক আমি, যদি না মালিক হইতো তাহলে আমিও চলে যেতাম। এখন আপনারা কি ওই দলের সদস্য নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অনেক অনেক কল্যাণ প্রদান করুন। হে আল্লাহ, তুমি এই মাহফিলটাকে কবুল করে নাও আল্লাহ। এখানে যুবকরা আয়োজন করেছে, ওলামায়ে কেরাম মুরব্বীরা এখানে আছেন। শেষ প্রাপ্ত যায় কিনা এই আদায়ের জন্য, যেহেতু যাত্রা অনেক পরে যায় শেষ করা পড়ছে। আচ্ছা, তো আপনারা যারা এখানে এসছেন, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিন আল্লাহ। এরা যখন যাবে আল্লাহ, এদের আমল নামা থেকে সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। একেবারে সবগুলো তুমি ডিলিট করে দাও আল্লাহ। তুমি একটা নতুন আমল নামা তাদেরকে প্রদান করো আল্লাহ। আল্লাহ, যে লোকগুলো শুনেছেন তাদেরকে আমল করার তৌফিক দান করো, যারা বলেছেন তাদেরকে আরো বেশি আমল করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, যারা বলেছেন তাদের চেয়ে যেন যারা শুনেছেন তারা বেশি আমলদার না হয় আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে অনেক বেশি আমল করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, যারা বলেন তাদেরকে বেশি আমল করার তৌফিক দিও, যারা শোনেন তাদের তৌফিক তুমি অনেক বাড়িয়ে দিও আল্লাহ। আল্লাহ, যারা এই মাহফিল আয়োজন করেছেন তাদের তৌফিক তুমি অনেক বাড়িয়ে দাও। প্রতি বছর যেন তারা এরকম আয়োজন করতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক কল্যাণ প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারগুলোকে কবুল করে নিন। ربنا جعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم رب اغفر وارحمهما أنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم عباد الله رحمكم الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক রহম দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।